আরাবুল যে নওশাদ সিদ্দিকীর বি টিম সেটা আজকেও পরিষ্কার করে দিল। তবে এটা অস্বীকার করা যায় না, আরাবুল ইসলাম আমাদের দুর্দিনে ছিল। তৃণমূল আমরা যখন সরকার ক্ষমতায় এসেছিলাম, আরাবুল ইসলাম দলের সাথে অনেক কিছু কাজ করেছে। এবং আগামী দিনে নির্বাচন তো আসছে ভাঙরে, তখন কিন্তু রেজাল্ট বলে দেবে যে আরাবুল ঠিক ছিল না তৃণমূল কংগ্রেস ঠিক। এটা দাপুটে নেতা, এটা সাম্প্রদায়িক নেতা। আজকে তৃণমূল থেকে বার করেছে, কদিন পর যেই দলে যাবে সেই দলের যখন দেখবে গোড়া থেকে আগা কাটা শুরু করবে, ওখান থেকে ফের লাত মেরে ওকে বের করবে। কেউ যদি ছেড়ে যেতে চায় তাকে জোর করে বেঁধে রাখা যায় না, যে যেতে চাইছে তাকে যেতে দাও। আরাবুল যে গেছে, আরাবুল যেতে চড়ে, তার নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আরাবুল এমন কোনো নেতা নয়, ওখানে আমরা ঠিক জিতে আসবো, আমরা বললাম। 21-এর বিধানসভায় আরাবুল যে নওশাদ সিদ্দিকীদের সঙ্গে তলায় তলায় সেটিং করেছিল, সেটা আজকে 5 বছর পরে প্রকাশ পেল। দল ছেড়ে দিলেন আরাবুল ইসলাম। হ্যাঁ, দল ছেড়ে দিলেন আরাবুল ইসলাম। একাধিক ক্ষোভ প্রকাশ করছেন দলের প্রতি এবং তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফে যোগদান করতে পারবেন বলে এমনটাই কিন্তু আশঙ্কা পাওয়া যাচ্ছে, এমনটাই যা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং কেন তিনি দল ছাড়লেন এবং এই বিষয়ে দলের যারা কর্মীবৃন্দরা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছেন, তারা ঠিক কি বলছেন আরাবুল ইসলামের এই দল ত্যাগ করাকে কেন্দ্র করে। আমরা জানি সামনেই 26-এর নির্বাচন, সেই নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গেছে এবং সেই প্রকাশ পাওয়ার আগেই আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের দল ত্যাগ করে যেতে পারেন আইএসএফে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর এই বিষয়কে কেন্দ্র করে তৃণমূলের কর্মীরা ঠিক কি বলছেন? আদৌ কি তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে তৃণমূল কংগ্রেসের? কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। আরাবুল ইসলাম আমরা জানি ভাঙড়ের দাপুটে এবং বর্ষিয়ার নেতা, সেই জায়গায় দাঁড়িয়ে দলের তো ভীষণ ক্ষতি হয়েছে। দাপুটে কাকে বলে? দাপুটে না ছাপুটে নেতা। যারা দাপুটে নেতা তারা তো সর্বসময় তৃণমূলে থাকবে, এরা ছাপুটে নেতা। যেই দেখেছে খেতে পারছি না, যেই দেখেছে নোংরামু করছে, তৃণমূল থেকে বের করে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে এখান থেকে লাম মেরে অন্য জায়গায় চলে গেছে। আবার শুনছি সাম্প্রদায়িক দলে নাকি যোগদান করছে। এরা দাপুটে নেতা, এরা সাম্প্রদায়িক নেতা। আজকে তৃণমূল থেকে বার করেছে, কদিন পর যেই দলে যাবে সেই দলের যখন দেখবে গোড়া থেকে আগা কাটা শুরু করবে, ওখান থেকে ফের লাত মেরে ওকে বের করবে। তাই এদেরকে দাপুটে নেতা বলবেন না, এদেরকে পাগল বলুন, পাগল। আজকের পাগল না হলে তৃণমূল কংগ্রেস থেকে কেউ বার হয়? আর তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা নৈতিক, যেখানে সম্প্রীতি বজায় রেখে চলে মানুষ, যেখানে মানুষের অধিকারকে নিয়ে লড়াই করা হয়, সেই দল থেকে বেরিয়ে অন্য দলে গিয়ে মানুষের জন্য ভাববে, এটা হাস্যকর বিষয়। আজ সকালে দল ত্যাগ করে চলে গেলেন ফুরফুরা শরীফে আরাবুল ইসলাম। দলের কতটা ক্ষতি হলে বলে মনে হচ্ছে? দেখুন, দলের যে কোনো একজন সাধারণ কর্মী দলের থেকে যদি বেরিয়ে যায়, অবশ্যই দলের সেটা ক্ষতি, অস্বীকারের জায়গা নেই। তবে হ্যাঁ, এটাও দেখার দরকার যে দলের কোনো কর্মীর দ্বারা যদি দলের ভাবমূর্তি নষ্ট হয় বারবার করে, তাহলে কিন্তু দল তাদেরকে রেস্ট্রিক্ট করে, তাদেরকে শোধরানোর সুযোগ দেয়। আরাবুল ইসলামের ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি দলের পক্ষ থেকে রেস্ট্রিকশন এসছে আরাবুল ইসলামের ক্ষেত্রে। সে এখনও পর্যন্ত তার অবস্থান স্পষ্ট করেনি। সে যে ভদ্রভাবে ভালোভাবে রাজনীতিটা করবে সেই অবস্থান স্পষ্ট করেনি। তাই দলের পক্ষ থেকে তার দিকে এমন কোনো রকম বার্তা দেওয়া হয়নি যে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের সাথে মেনস্ট্রিম পলিটিক্সে যুক্ত হতে পারে। তার সেই বিষয়ে ক্ষোভ রয়েছে। কিন্তু হ্যাঁ, এইটুকু জেনে আমরা আশ্বস্ত হচ্ছি যে তৃণমূল কংগ্রেস কোনো ক্ষেত্রেই অন্যায়ের সাথে আপোষ করে না। হয়তো তাদের কোনো কর্মী চলে যাচ্ছে, এটা অবশ্যই দুঃখের, তবে তৃণমূল কংগ্রেস আপোষ করে না। এটা প্রমাণ করে আরাবুল ইসলামের চলে যাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস কিন্তু সেভাবে ভাবিত নয়। দলের প্রতি একাধিক ক্ষোভ তো উগড়ে দিলেন। তিনি বলেছেন যে ছোটবেলা থেকে রাজনীতি করছেন, ছোটবেলা থেকে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে করছেন। আজ দলীয় দ্বন্দ্বে তিনি দল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যুক্ত হলেন। দেখুন, এই জিনিস আমরা বিগত বিধানসভা নির্বাচনের সময় দেখেছি যে যখনই এই নির্বাচনগুলো আসে, বিজেপি দল থেকে এতটাই টাকা ছড়ানো হয় যে অনেকের দম বন্ধ হয়ে আসে। আমরা এর আগে দেখেছি শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে, এর আগে অন্যান্য অনেক নেতার ক্ষেত্রেই দেখেছি তাদের দম বন্ধ হয়ে আসে, দলে থেকে কাজ করতে পারছি না ইত্যাদি কথা বলতো। এখন হয়তো সেই শব্দবন্ধ চেঞ্জ হয়ে গেছে, একটু অন্যরকম শব্দবন্ধ চলে এসছে। তবে হ্যাঁ, বিজেপি যে প্রচুর টাকা ছড়াচ্ছে এটা প্রমাণ করে। আইএসএফ তো বিজেপির প্রোডাক্ট, এর আগে আইএসএফের আমরা নাম শুনিনি। এখন আইএসএফ, তার মনে হচ্ছে আইএসএফ ভালো কাজ করছে, যে আইএসএফের প্রধান বা আইএসএফের যে বিধায়ক নওশাদ সিদ্দিকী, সে বারংবার করে শুভেন্দু অধিকারীকে প্রধান বিরোধী দলনেতা হিসেবে দরাজ সার্টিফিকেট দিয়েছে, বা শুভেন্দু অধিকারী তার দাদা ইত্যাদি কথা বলেছে। শুভেন্দুর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে তার তেমন কোনো ক্ষোভ কোনো সময় দেখা যায়নি। মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিজেপির যে চক্রান্ত, বিজেপির যে অত্যাচার শুধু বাংলা নয় দেশ জুড়ে করে চলেছে, তার বিরুদ্ধে এই নওশাদ সিদ্দিকীর কোনো কথা নেই। সেই নওশাদের হাত ধরছে আরাবুল ইসলাম। মুসলিম সমাজ কিন্তু আরাবুলকেও জবাব দেবে যে এমন কার হাত ধরে
ধরছে, কি কারণে ধরছে, কোন স্বার্থে ধরছে, এর পেছনে কোন টাকার খেলা আছে কি না, সেই সমস্ত কিছু মুসলিম সমাজ কিন্তু মেনে নেবে বলে আমাদের মনে হয় না। এবং আগামী দিনে নির্বাচন তো আসছে ভাঙড়ে, তখন কিন্তু রেজাল্ট বলে দেবে যে আরাবুল ঠিক ছিল না তৃণমূল কংগ্রেস ঠিক। আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আইএসএফে যোগ দেবে এমনটা পাওয়া যাচ্ছে। হঠাৎ করে তিনি ক্ষোভ প্রকাশ করলেন, দলের প্রতি কি বলবেন ভোটের মুখে? 21-এর বিধানসভায় আরাবুল যে নওশাদ সিদ্দিকীদের সঙ্গে তলায় তলায় সেটিং করেছিল, সেটা আজকে 5 বছর পরে প্রকাশ পেল। আরাবুল নামমাত্র তৃণমূলে ছিল, তৃণমূলের হয়ে কিছু করেনি। তৃণমূলের হয়ে যদি কিছু করতো তাহলে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিততো না। আরাবুল যে মানে নওশাদ সিদ্দিকীর বি টিম, সেটা আজকেও পরিষ্কার করে দিল। নওশাদ সিদ্দিকীর বি টিম আরাবুল? হ্যাঁ, নওশাদ সিদ্দিকীর হয়েই কাজ করছিল ভাঙড়ে আরাবুল যদি দলের হয়ে কাজ করতো তাহলে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কোনোদিনও জিততে পারতো না। এবং আজকে দেখতে পেয়েছি সকালবেলা তিনি ফুরফুরা শরীফে গেলেন, সেই পবিত্র জায়গা থেকে তিনি দাঁড়িয়ে বলছেন যে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন, নানা ক্ষোভ জন্মাচ্ছেন, যেটি বললেন যে তৃণমূল কংগ্রেসেরই অনেক ছোটবেলা থেকে করে এসেছে। এতদিন জলে ছিল, করেছে, খেয়েছে, তখন দল ভালো ছিল, হঠাৎ করে দল খারাপ হয়ে গেল, সেটা আরাবুলই ভালো বলতে পারবে। দলের প্রতি ক্ষোভ প্রকাশ করাটা ওর ব্যক্তিগত ব্যাপার। তবে ও 21 সাল থেকে দলের হয়ে কোনো কিছু করে না। 21 সাল থেকে নওশাদদের সঙ্গে ভালো রকমের সম্পর্ক ছিল, তলায় তলায় দল সেটা জানতো, তার জন্য দলকে সাসপেন্ড করে রেখেছিল। দল ত্যাগ করলেন হঠাৎ এই বিধানসভা ভোটের মুখে, আপনারা কি খুশি নাকি? বেনজল না থাকাই ভালো, 2 নম্বরই মাল না থাকাই ভালো। 2 নম্বরই মাল নিজের জায়গা তৈরি করে নিয়েছে, ভালো হয়েছে। কাছের থেকে ক্ষতিটা বেশি করতো, ওর থেকে বিরোধী হয়ে গেছে, আরও ভালো হলো। আমাদের ছেলেরা ভালোভাবে কাজ করবে, সৌগাত ভাই ওরা আছে, ওরা ভালো রকম নেতৃত্ব দেবে ওখানে। সকালবেলা আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করলেন, দলের প্রতি নানা ক্ষোভ উগড়ে দিলেন, কি বলবেন? এবং তিনি আইএসএফে যুক্ত হবেন বলে এমনটাই সম্ভাবনা করছে। দেখুন, এগুলো শুধুমাত্র একটা আইএসএফ বলে কোনো দল টিকবে না, আইএসএফ কোনো ক্ষমতায় আসবে না। আজকে বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার যেই হারে প্রত্যেকটা আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই হারে উন্নয়নের ধারা বহন করে গেছে, আজকে শিশু সাথী থেকে শুরু করে আজকে সমব্যথী, আজকে কি দেয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যুবসাথীও দিল। আমরা গতকালকে দেখলাম সরকারি কর্মচারীদের যেই 25% দিয়ে, সেটাও আজকে মার্চ মাস থেকে তিনি দিতে শুরু করে দেবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটা মানুষের ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো প্রকল্প বিরাজ করছে। কেউ স্বাস্থ্যসাথী পাচ্ছে, আজকে বাংলার মহিলাদের তিনি ওপরের স্থানে দিয়েছেন। স্বাস্থ্যসাথীদের সবার আগে বাংলার মহিলাদের স্থান দিয়েছেন, বাংলার মহিলাদের কন্যাশ্রী দিয়েছেন, রূপশ্রী দিয়েছেন, তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, আজকে যুবসাথী দিচ্ছেন, যুব ভাই বোনেদের জন্য যুবসাথী দিয়েছে। আজকে বাংলার মা মাটি মানুষের সরকার বাংলার মানুষকে তিনি ঢেলে দিয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেস সরকারই আবার করতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। আরাবুল ইসলাম তিনি দল ছাড়লেন, তৃণমূল কংগ্রেসের দল ছেড়ে তিনি যোগদান করছেন এমনটা আশা করা যাচ্ছে সূত্র মারফত আইএসএফে, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে। দলের কতটা ক্ষতি হলো বলে মনে হয়? দেখুন, কে কোথায় গেল সেটা নিয়ে আমাদের চিন্তা নাই। আমাদের একটাই নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের একটাই নেতা অভিষেক ব্যানার্জি, তাছাড়া আমরা কিছু বুঝি না। যে কোথায় যাবে, কে কোথায় যাবে সেটা আমরা জানতেও চাই না। আগের বারেও 2021-এ আমরা দেখেছিলাম অনেক নেতা নেত্রী সব চলে গেছিলো, তাতে কি হল হয়েছিল? বিজেপি ডেকেছিল, বিজেপি পেয়েছিল 77। আর আমরা কি কোনো ইজ্জত আছে? আর যারা এই যে আরাবুল যে গেছে, আরাবুল যেতে পারে, তার নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আরাবুল এমন কোনো নেতা নয়, ওখানে আমরা ঠিক জিতে আসবো। আমরা বললাম 250 থেকে 260টা আসন পেয়ে যাব। আর এখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে, সেটাই রাজকথা। এরপরে কোনো কথা হয় না। ও হুমায়ুন কবির চলে যাক, আরাবুল ইসলাম চলে যাক, যে ইচ্ছে হয় চলে যাক। যারা গেছে তারা আজ শুয়ে গেছে। আজ দেখুন না শুভেন্দুর অবস্থা কি। শুভেন্দুকে এখন মানুষ মোটেও পচে না, তাকে নিয়ে কিছু ভাবনা চিন্তাই করে না, সে পাগলের মতো ঘুরছে। আমি তো বলে রেখেছি যে 2026-এর নির্বাচনটা হতে দেন, তারপরে ওনার জন্য আমি রাঁচিতে একটা সিট বুকিং করে রেখে দিয়েছি। উনি ওনার জন্য একটা সিট আছে, উনি চলে যাবেন, সেখানে থাকবেন। আর এরা যারা যাচ্ছে তারা দেখবেন কেউ হয়তো পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পা ধরে ফিরতে চাইবেন, কেউ থেকে যাবেন। যারা থেকে যাবেন তারা মরে যাবেন, তারা মরে যাবেন মানে তারা একদম রাজনীতি থেকে মৃত ঘোষণা হবেন। এটাই।
আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন, নানা ক্ষোভ প্রকাশ করলেন এবং আইএসএফে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, আরাবুল ইসলাম আমাদের তৃণমূল থেকে আইসিএফে গেল, কোথায় আমাদের ওটা ফ্যাক্টর করে না। একটা আরাবুল ইসলাম চলে যাবে, আমাদের কাছে 10টা আরাবুল ইসলাম আসবে। তবে এটা অস্বীকার করা যায় না, আরাবুল ইসলাম আমাদের দুদিনে ছিল। তৃণমূল আমরা যখন সরকার ক্ষমতায় এসেছিলাম, আরাবুল ইসলাম দলের সাথে অনেক কিছু কাজ করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর সঙ্গে হয়তো তৃণমূলের মিল হয়নি। ও আজকে আইসিএফে চলে যাক বা যেখানেই চলে যাক, সেটা কোনো ইয়ে হয় না। তবে আরাবুল ইসলাম দাপুটে নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসে যখন তিনি ছিলেন ভাঙনের দাপুটে আমাদের শোনেন, আমাদের কাছে দাপুটে বলে কেউ হয় না। এক আরাবুল চলে যাবে, আর এক আরাবুল আসবে। এই তো কিছুদিন আগে প্রতিকুর রহমান চলে এসছে, একজন বামপন্থী নেতা, তা ওর দলের সঙ্গে ওর কোনো মিল হয়নি, আমাদের কাছে চলে এসছে। আমাদের কাছে শওকত মোল্লা আছে, আমাদের কাছে অনেক আসবে, কিন্তু আরাবুল চলে গিয়ে ভুল করেছে। আগামী দিনে আরাবুলকে মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জির কাছে ক্ষমা চেয়ে আবার আমাদের দলে আসতে হবে। কংগ্রেস দল ছেড়ে আইএসএফে যোগদান করছেন, দলের কতটা ক্ষতি হবে? দেখুন, কেউ যদি দল ছেড়ে যায় সেক্ষেত্রে আমরা কিছু বলতে পারি না। আমরা একটাই বলতে পারি, দিদির ছবি সরবে যেদিন বন্ধু সেদিন খেলা হবে। এটাই একটাই ওয়ানলাইনার হয় এবং বাদবাকি সিদ্ধান্ত দল নেবে। এবং কেউ যদি ছেড়ে যেতে চায় তাকে জোর করে বেঁধে রাখা যায় না। যে যেতে চাইছে তাকে যেতে দাও এবং নতুনরা সুযোগ পাক। আমরা মনে করি যে মানুষের যে কাজ করবে সে মামাটি মানুষের সরকারের সাথে থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা কাজ করে একদম গ্রাসরুট লেভেলের কর্মীদের তুলে নিয়ে এসে বড় বড় পদ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় নেতা তৈরি করেন, এই রাজ্যের বিরোধী দলনেতা যে তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার রাজনীতি তথা ভারতবর্ষের রাজনীতি অচল। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান।